আজ কোনো হাসি নয়, আজ কোনো মজা নয়, আজ একটা গল্প তোমাদের শোনাব। গল্পটা অনেক দিন ধরেই শোনাতে ইচ্ছে হয়েছিল। আর বেশি কথা বলবো না, গল্পটা শুরু করি। গল্পটা একটি যুবককে নিয়ে। সে তার পড়াশোনা শেষ করে চাকরির আশায় এদিক ওদিক করছে। এমনই একদিন চাকরির খোঁজে তার বাবার পরিচিত এক ব্যক্তির কাছে ও হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। আপনার ছেলে? আচ্ছা, একটা কাজ করুন স্যার, আপনি তোমার বাড়িটা চেনেন, আমার বাড়িতে ওকে পাঠিয়ে দিন। আমি এখন অফিসে নেই, আজকে অফিসে যাইনি, ওকে আমার বাড়িতে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ দেখছি। হ্যাঁ ওকে বাড়িতে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কাজ আর কাজ নেই নাকি? কাজের সময় ফোন করে ডিস্টার্ব। স্যার আপনি আমার বাবা আপনাকে ফোন করে কিছু জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ উনি বলেছিলেন, উনি আমার স্যার হয়, উনি তোমার কাজের কথা বলেছিলেন। বসো না, বসে কথা বলি, বসো। তোমার ফাইলটা আমি দেখলাম, ভালোই, কিন্তু মানে আমাদের যাই হোক, আমি তোমার চেষ্টা করব, ঠিক আছে? তুমি এখন যেতে পারো, আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো, নয় স্যারকে ফোন করে জানিয়ে দেবো। ঠিক আছে তুমি এখন আসতে পারো। ঠিক আছে। ছেলেটা কে ছিল রে? বস তো, আরে আমাদের মাস্টারের ছেলে, পড়তাম, চাকরির জন্য এসেছিল। চাকরি বললে চাকরি দেওয়া যায় নাকি? এই রেজাল্টের ব্যাপার থাকে না, সব লোকেরই বল, ফালতু সব যখন তখন একটা ঝামেলা বাঙালি হয়ে গেল। ছেড়ে দে। কি ব্যাপার তুমি? আচ্ছা চেনাশোনা হোক বা অন্য কেউ, চাকরি করতে হলে সব কাগজের থেকে একটা কাগজের মূল্য সব থেকে বেশি, যেটা হলো টাকা, যেটা ছাড়া চাকরির কথা না বলাই ভালো। যাই হোক, শুভ বাড়ি ফিরে আসলো। যে চাকরিটা পাইনি সেটা বাবাকে কিছুতেই বলা যাবে না। হয়তো বাবা খুব আশা নিয়ে বসে আছে। ওকে এত চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ ভগবান, একটা কাজ পাইয়ে দাও। বাবা কাজটা কি হলো? চেষ্টা করবে বলেছে, স্যার বলেছে চেষ্টা করবে, ফোন করবে, তোমাকে ফোন করবে। তোর কাছে কিছু টাকা হবে, তোর বাবাকে বাজারে পাঠাবি। রকম মাসের তো শেষ, তো চলবে তো।
ও কি আদেও কাজটা পেয়েছে? শুভ তার হাত খরচা চালানোর জন্য বিকেলে এক জায়গায় টিউশন করাতো। আচ্ছা তাহলে এই পর্যন্তই থাক, ঠিক আছে? এখন নেক্সট দিন, ঠিক আছে? বলছি কি তোমার বাবা কি বাড়িতে আছে? দেখে দাও তো। আচ্ছা, বলছিলাম কি করে বলি, বলতেও খারাপ লাগছে। বলছি মাসে তো এখনো হয়নি, যদি পেমেন্টটা এই মাসে মায়াটা দিয়ে দিতেন। আচ্ছা স্যার, আপনার পয়সা লাগবে তো আমি আসছি। শুভর একটি প্রেমিকা ছিল যার নাম হলো পূজা। পূজা সব কথাকেই হাসি মুখে মেনে নেয়। সব সময় তার মুখে হাসি, দুঃখের সময়ও তার মুখে কান্নার ভাব থাকে না। মনে হয় যেন দুঃখ কি সেটা হয়তো সে জানেই না, কিন্তু পরিস্থিতি হয়তো অনেক কিছুই বদলে দিতে পারে। তুমি কোথায় যাচ্ছ? আজকে দেখা করতে পারবে? যেখানে দেখা করতাম সেখানে। তুমি আমাকে ডেকেছিলে কি বলার জন্য, বলো। বাড়ি থেকে আমার বিয়ে করে ঠিক করে যাচ্ছে। তাই? ঠিক আছে। ঠিক আছে মানে? তুমি একটা কিছু করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখছি। কিরে, সব একাই? আমার হবু স্ত্রী। তুমি বাড়ি চলে যাও। এই ঘটনার 3 দিন পর, এই 3 দিনে অনেক কিছুই হয়তো বদলে গেছে। কাল পূজা ফোন করেছে, তার বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছে। পরের মাসেই তার বিয়ে। যদি শুভ কিছু না করে
তাহলে হয়তো সে কিছু একটা করে বসবে। শুধু এই নয়, আজ তার মা তাকে এমন কিছু কথা বলেছে যেটা সে সহ্য করতে পারছে না। তার মনের মধ্যে সেই কথাটা বারবার নাড়া দিচ্ছে। বাড়িতে বসে বাবার টাকা কতদিন খাবে আর? একটু কাজ বাজ কর। তুমি একটা ব্যবস্থা করো। তুমি যদি কোনো ব্যবস্থা না করো তাহলে আমি বাঁচবো না। হয়তো আমি না থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি যদি কোনো ব্যবস্থা না করো তাহলে আমি বাঁচবো না। বাড়িতে বসে বাবার টাকা কতদিন খাবে আর? একটু কাজ বাজ কর। বাড়িতে বসে বাবার টাকা কতদিন খাবে? তুমি যদি কোনো একটু কাজ ব্যবস্থা বাজ না কর। করো তাহলে আমি বাঁচবো না। বাড়িতে বসে বাবার টাকা কতদিন খাবে আর? একটু কাজ বাজ তুমি কর। যদি কোনো ব্যবস্থা না করো তাহলে আমি বাঁচবো না। গল্পটা এখানেই শেষ নয়। এই ঘটনার 3 দিন পর শুভর বাড়িতে একটা চিঠি আসে, চাকরির চিঠি। শুভ একটা ভালো চাকরি পেয়েছে। চিঠিটি খোলা মাত্র তার মা কান্নায় ভেঙে পড়ে। আজ পূজা বারবার শুভকে ফোন করছে, কারণ তার বাবা তারও শুভর সম্পর্কটা মেনে নিয়েছে। কিন্তু সেই ফোনটি তুলে কথা বলার মতো সে মানুষটি আর বেঁচে নেই।